সুপ্রিয় দর্শক বন্ধু, এনবি ইনফোর চ্যানেলে আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। দ্রুত লয়ে বাজছে ভোটের বাদ্যি। নেতা, মন্ত্রী, অভিনেতা থেকে প্রার্থীরা এখন করজোড়ে জনতা জনার্দনের দ্বারে দ্বারে। আজ ধূপগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায় ঘুরলেন বানারহাট থানা এলাকার বিভিন্ন চা বাগিচাগুলিতে। এরই কিছু খণ্ডচিত্র আমরা তুলে ধরছি এনবি ইনফোর দর্শকদের কাছে। আমরা প্রতিদিন নির্ভুল ও নির্ভীকভাবে আপনাদের সামনে তুলে ধরব উত্তরের ভোটের চালচিত্র। আমাদের ব্যাপার হচ্ছে যে এখানে যে ইলেকশন হচ্ছে পশ্চিমবঙ্গতে, বিজেপি কোনো কাজ করেনি এবং বিজেপির কাছে মানুষের কাছে গিয়ে কিছু বলারও নেই। ওনাদের মিথ্যা ছাড়া আর কিছু নেই। বিজেপি আজকে দেখুন, চা বাগানের লোক যখন ওনাকে সাপোর্ট করেছেন, এখান থেকে জয়ন্ত রায় 2019-এর নির্বাচনে উনি জয়ী হয়েছেন জলপাইগুড়ি সাংসদ হিসাবে, মেম্বার অফ পার্লামেন্ট, এবং তারপরে 2000 কোনো কাজ করেননি উনি 5 বছর। কোনো চা বাগানে ফিরে তাকাননি, কোনো মানুষের কাছে উনি যাননি, একবারও দেখা হয়নি। পরবর্তীতে 2024 সালে আবার তিনি নির্বাচিত হয়েছেন, চা বাগান লোকরাই ভোট দিয়েছে। আজকে পশ্চিমবঙ্গতে 77টা এমএলএ বিজেপিকে 2021 সালে এই বাংলার মানুষরাই ভোট দিয়েছে। আজকে উনাদের 18খানা এমপি দিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে, বাংলার মানুষের ভোট দিয়েছে। আজকে বিজেপি বাংলার মানুষের সঙ্গে কিরকম বিশ্বাসঘাতকতা করলো আপনারা দেখতে পাচ্ছেন। এসআইআর নামে চা বাগানে কোন বাংলাদেশি আছে, কোন রোহিঙ্গা আছে, আমি সেই বিজেপি নেতাদের জিজ্ঞাসা করতে চাই। আপনি বলুন, যখন 2024 সালে এই ভোটাররাই যখন ভোট দিয়েছিলেন, যার ভোট পেয়ে নরেন্দ্র মোদী জি ওখানে প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রীর আসনে বসেছেন, এবং আজকে এই ভোটাররা ডুপ্লিকেট হয়ে গেল। বিজেপির কাছে কিছু নেই। আপনারা সরাসরি আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। প্রিয়জনদের ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন। আপনারা আমাদের পাশে থাকুন, সাথে থাকুন।